This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলুন ফর্ম 7 নিয়ে কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে। চুঁচুড়ার এসডিও অফিসে গিয়ে তৃণমূল বিধায়কের হম্বিতম্বি। অসিত মজুমদারের সামনে ছেঁড়া হলো ফর্ম 7। ছবি দেখাচ্ছি আপনাদের। ফর্ম 7 জমা দিতে আসা একজনকে মার। ছবি দেখাচ্ছি আপনাদের। চুঁচুড়া মগরা বিডিও অফিস, সেখানেও গন্ডগোল। ফর্ম 7 জমা নিয়ে বিডিও অফিসে তুলকালাম। আশিক ইনসান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আশিক, কিসের থেকে গন্ডগোলটা শুরু হলো একটু বলো তো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে চুঁচুড়া মগরা যে বিডিও অফিস রয়েছে সেখানে আজকে সকালে বিজেপি নেতা কর্মীরা সেখানে উপস্থিত হয় এবং তারা সেখানে উপস্থিত হয়ে ফর্ম 7 সেই ফর্ম 7 জমা দিতে যায় এবং সেখানেই কিন্তু পৌঁছে যায় তৃণমূলের নেতৃত্ব। গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে দেখা যায়, তৃণমূলের ব্লক সভাপতি তিনি ছিলেন। তারা একাত্তা হয়ে বিজেপি নেতা কর্মী যারা সেখানে ফর্ম 7 জমা দিতে গিয়েছিল তাদেরকে এক প্রকার তাড়া করেন এবং তাড়া করে বিডিও অফিসের বাইরে পাঠিয়ে দেন। এবং সেখানেই দেখা যাচ্ছে যে তাপস চক্রবর্তী, তৃণমূলের ব্লক সভাপতি, তিনি কিন্তু বিজেপি নেতা সন্দীপ সাধুকাকে মারছেন এবং তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। প্রথমে পুলিশ সেখানে নীরব থাকলেও পরবর্তীকালে পুলিশ তারা সন্দীপ সাধুকাকে সেই এলাকা থেকে সরিয়ে নিয়ে চলে যায়। মূলত তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপি যারা রয়েছেন এবং তারা চক্রান্ত করে ফর্ম 7 জমা দিয়ে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে এবং তারই প্রতিবাদে কিন্তু তারা আজকে মগরা বিডিও অফিসে উপস্থিত ছিলেন এবং সেখানেই এই ধুন্ধুমার ঘটনা ঘটে। ধন্যবাদ তোমাকে। এবার ব্যারাকপুর ফর্ম 7 জমা নিয়ে সেখানেও তুমুল বচসা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বাগবিতণ্ডা। কামারহাটিতে এসডিও অফিসে সিপিএম এর বিক্ষোভ। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের। ব্যারাকপুরেও তুমুল বচসা এই ফর্ম 7 কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বাগবিতণ্ডা। আমার 210 আপনার 210 ভাগ করে তো দেয়া আছে ভাগ করে যাচ্ছে বিলাস হয়ে যাচ্ছে স্যার একজন তো পুরো যায় রুগী আছে যাচ্ছে আরেকটা বলছি আরে আপনি কেন এরকম। এই ফর্ম 7 নিয়ে ব্যাপক গন্ডগোলের ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে মুর্শিদাবাদে যেখানে লালবাগে দেখাচ্ছিলাম যে পুলিশের সামনেই থান ইট দিয়ে গাড়ি ভাঙা হচ্ছে, ঠিক আরো একটা গন্ডগোলের ছবি এবার কালনায়। তৃণমূল আর বিজেপির মধ্যে বচসা। এসডিও অফিসের সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, তৃণমূলের বিক্ষোভ। ফর্ম 7 জমাই দিতে পারল না বিজেপি। পুলিশের সামনেই দেখুন পুলিশ উপস্থিত, পুলিশ চেষ্টা করছে কিন্তু পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। ফর্ম 7 আর সেই ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় এই গন্ডগোলের ছবি দেখা যাচ্ছে। একদিকে কালনার ছবি দেখাচ্ছি, এর আগে দেখাচ্ছিলাম আমরা ব্যারাকপুরের ছবি, তো কোথাও দেখাচ্ছিলাম মুর্শিদাবাদের লালবাগের ছবি, সেখানেও পুলিশ দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যেই গন্ডগোল। এই মুহূর্তে কালনার পরিস্থিতি আমাদের জানাচ্ছেন কৌশিক দত্ত আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, কালনায় পুলিশের সঙ্গেই ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের, কি অবস্থা, কি হয়েছে, এখন কি পরিস্থিতি? দেখো, আজ সকাল থেকেই এমনিতে কালনা মহকুমা শাসকের দপ্তরের সামনে উত্তেজনা ছিল। বিজেপি নেতৃত্ব ও কর্মীরা তারা কিন্তু ফর্ম 7 জমা দিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হয়। যদিও তার আগে থেকে কিন্তু উপস্থিত ছিল তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরা পৌঁছাতে তৃণমূলের তরফে বিক্ষোভ শুরু করা হয়, পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরা। চলে কিন্তু দুপক্ষের মধ্যে বচসা। এক সময় কিন্তু দুপক্ষ মুখোমুখি চলে এলে পরিস্থিতি দুটো কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, উত্তেজনা ছড়ায়। পুলিশ হস্তক্ষেপ করে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক সময় কিন্তু দেখা যায় যে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়েছে এবং প্রবল বিক্ষোভ দেখা যায় কিন্তু এই মহকুমা শাসকের দপ্তরের সামনে। এরপর কিন্তু যেটা জানা গেছে যে বিজেপি শেষ পর্যন্ত কিন্তু তাদের ফর্ম 7 জমা না দিয়ে ফিরে গেছে। ধন্যবাদ কৌশিক, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন।
বিভিন্ন কালনা বিধানসভার বিভিন্ন লোকের নাম জমা দিয়ে তাদেরকে বাতিল করার চক্রান্ত করতে এসছে সরাসরি বিজেপি হাতে ফর্ম নিয়ে। যেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তথা বাংলার সাধারণ মানুষ সেই তাদের দ্বারা এই যে চক্রান্ত হচ্ছে বারবার বাংলার মানুষকে বঞ্চনা করা, বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাংলার বুকে দাঁড়িয়ে এই বাঙালিকে অপমান করা, এই অপমান তৃণমূল কংগ্রেস তথা বাঙালি মানবে না। তারই এটা একটা ঘটনা ছিল, তারই একটা প্রমাণ এখানে, আর কিছুই নয়। ওরা এসেছিল যে বাঙালিদের আমার কালনা বিধানসভার মানুষের ভোটাধিকার বা কালনা মহকুমার মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য, সেটাকে তৃণমূল কংগ্রেস তথা আপামর বাঙালি রুখে দিয়েছে। নিজেরা একবারে সাতগাঁট করে বিজেপির কার্যকর্তাদের, আমাদের যারা কার্যকর্তারা ফর্ম 7 জমা দিতে যাচ্ছিল তাদের রাস্তাতে আটকালো, এখানে শাউটিং হলো। আর আমরা এর বিরুদ্ধে আমরা এসডিওকে আমরা জানাবো অবশ্যই, কিন্তু তার চেয়েও বড় কথা এসডিও ম্যাডাম আজকে সকালবেলা থেকে এসডিও অফিসেই আসেননি। বারবার করে তাকে ফোন করা হচ্ছে, তিনি ফোনটাও রিসিভ করছেন না। বিজেপি এর বিরুদ্ধে আজকেই আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত মেল করব